গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 9:06। সকাল শুরু হয়েছে 7:30টায়। তাড়াহুড়ো করে বেরোলাম। আজকে বাইকে করে এসেছি। রোজই বাইকে করে আসি, আজকে ভাড়ার বাইকে করে এসেছি। তার কারণ হচ্ছে প্রলয় বেরিয়ে গেছে সেই সকাল 5:30টারও আগে। হালিশহর গেছে কাজে, সাইট শুরু হয়ে গেছে। আগের দিন তো হালিশহরে গিয়ে সাইট দেখে এলো, এখন সাইট শুরু হয়ে গেছে। 5:30টারও আগে বেরিয়ে যাচ্ছে। 2-3 দিন সাইট আছে, আমাকে একাই আসতে হবে। আজকেও একা এসেছি, বাইকে করে ইনড্রাইভ বুক করে চলে এলাম। এবার শুরু করি নিত্যদিনের কাজ। ব্রেকফাস্টে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত এখন ক্লাস নিতে যাই, 9:10 থেকে ক্লাস, তারপরে আবার কথা হবে। ক্লাস শেষ হলো 9:40-এ। এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে আছে কুকিজটা কেনা হচ্ছে ওই ভিকারাম চাঁদমাল থেকে। ভিকারাম চাঁদমালে ওই কুকিজের পুরো ডিব্বাটার দাম হচ্ছে 150 টাকা। ওই নিয়ে এসেছি। আর রয়েছে লেবুটা একটু পরে খাবো, 12টা 12:30 নাগাদ। এখন ওটা খাবো। কালকে ফিরতে অনেক লেট হয়ে গেছে। কালকে ফিরতে বেজে গেছে 12:30। প্রচণ্ড লেট ছিল ট্রেন। কোনো রকমে এসে হাত মুখ ধুয়ে একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা ওর তো সাইট বললামই শুরু হয়ে গেছে, 5:30টার আগে বেরিয়ে গেছে। আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তারপর কোনো রকমে এসে একটু স্কুলে এসে ব্রেকফাস্টটা করছি। হঠাৎ করে পেট ব্যথা ভোর রাত্রির থেকে কেন হলো বুঝলাম না। আসলে অত রাত্রিরে তো খাওয়ার অভ্যেস নেই, তাই বোধহয় কোনোভাবে অ্যাসিড হয়ে গেছে। বলায় বেরোনোর সময় যখন বলছে যে আমি বেরোচ্ছি, তখন ওকে বলেই ফেললাম যে পেট ব্যথা করছে। ওষুধ টষুধ দিয়ে তারপরে বেরোলো। তাই জন্য আজকে পুরোপুরিভাবে বিস্কিটের ওপরেই থাকবো। আর লাঞ্চে সম্ভবত ম্যাগি আছে, দেখি ইচ্ছে করলে খাবো, নয়তো খাবো না। গুড আফটারনুন। স্কুল থেকে বেরোলাম, ঘড়ি বলছে 3টে। পড়াতে যাচ্ছি টালিগঞ্জ। বাসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। 100 টাকা খুচরো নেই আজকে, এই হচ্ছে সমস্যা। খুচরো করিয়ে দেখি বাসে যাই না অটোতে যাই। ঘড়ি বলছে 4:05, 5 মিনিট লেট। বাসে পুরোপুরিভাবে এক্সস্টেড হয়ে নামলাম। লিফটে উঠে পড়েছি, প্রচণ্ড গরম। এই পড়াতে ঢুকছি, বাসেই এলাম। প্রচণ্ডভাবে গরম, প্রচণ্ড। পড়িয়ে বেরোলাম। এই আরেকটা পড়াতে যাচ্ছি। তখন তো বেরিয়ে বাইক ধরে নিয়ে যাচ্ছি। তা আমার মনে হয় অ্যাক্সিডেন্ট লগ্নে জন্ম। আবার সেই অ্যাক্সিডেন্ট। কোনোভাবে বাঁচলাম। ভদ্রলোক যে চালাচ্ছিলেন, উনি বারবার করে ওই লোকটাকে বলছে যে কাকা কাকা করে ডাকছে, প্লাস হর্ন দিচ্ছে। কোনো সাড়া নেই। সে তার মতো কী ভেবে যে রাস্তা পার হচ্ছে ভগবান জানে। তারপর কোনো রকমে সবাই এসে বাইকটা ধরেছে। ধরার পর কোনো রকমে আমি নামলাম, নেমে আবার ঠিক করে উঠে তারপরে পড়াতে এলাম। ঢুকলাম 6টা, 7:30 বাজছে এখন। পড়িয়ে বেরোলাম। বেরিয়ে আবার একটা পড়াতে যাচ্ছি, গাড়ি বুক করেছি। 8টার মধ্যে ঢুকতে হবে। ওটা আবার 9:30 অবধি পড়ানো আছে। দেখি, প্রলয় তো এখনও ফেরেনি। প্রলয় তো এখন ট্রেনে হালিশহর থেকে ফিরছে। ও যদি আনতে আসে পড়ানো থেকে, দেখা যাক। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, পড়াতে ঢুকছি। একটু তাড়াতাড়ি বেরোবো, 9:30টার মধ্যে বেরোবো। প্রলয় বোধহয় আসবে আনতে, দেখা যাক। তোমরা কে কী করছো বলো। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সারাদিন পর এই সুযোগ পেলাম তোমার সাথে গল্প করার। সকাল থেকে অনেক কাজ হয়েছে আজকে, সেই জন্য একটুও সুযোগ পাইনি গল্প করার মতো। আজকে সকালবেলা বেরিয়েছিলাম ভোর 5:30 নাগাদ। গিয়েছিলাম অফিসের কাজে হালিশহর। ফিরলাম রাত 8:30। ফেরার পরে আবারও এখান থেকে এই বাইক নিয়ে ওকে আনতে গেলাম। পড়াতে গিয়েছিল, পড়াশি আনতে গিয়েছিলাম। ওকে নিয়ে ফিরলাম তখন প্রায় 9:45। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডিনার কমপ্লিট করে এই আপাতত তোমার সাথে বসেছি। আজকে ডিনারের মেনুটা ছিল আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট মেনু। কী ছিল? ভাত, মসুর ডাল পেঁয়াজ দিয়ে, সঙ্গে পোস্ত আলু ভাজা, ডিম ভাজা। মোস্ট ফেভারিট খাবার আমার। তোমরাও জানিও তোমাদের কী খেতে ভালো লাগে, বা এইটাই তোমাদের ফেভারিট খাবার কিনা। আজকে দিদির সাথে কী হয়েছে তোমরা তো সবই শুনেছো। আমার তো রীতিমতো এবার ভয় লাগছে ওকে ওই র্যাপিডো ওলা উবেরের ভরসায় রাস্তায় ছাড়া। কিন্তু কিছু করার নেই, কাজের ক্ষেত্রে বাইরে তো বেরোতেই হবে। আমি থাকলে না হয় আমি ওকে দিয়ে আসি, নিয়ে আসি, যখন সুযোগ হয় আর কি। আমার তো অফিসের কাজ আছে, সম্ভব হয় না সব সময়। ওকে ওই র্যাপিডো ওলা উবেরের ভরসাতেই যেতে হয়।
এবার এখন যা রাস্তার অবস্থা, রাস্তাও খারাপ, তার উপর আবার পাবলিকও সেই রকম, মানে কি আর বলবো, বলার মুখের ভাষা নেই। সেই তো রীতিমতো ভয় লাগে এখন রাস্তায় ছাড়তে। তাও তো যখন ঘটনাটা ঘটেছে তখন আমার কিছু বলেনি, বাড়ি ফেরার পরে বলছে। মানে রীতিমতো, মানে কি বলবো, শখ হয়ে আছি কী হবে না হবে। পড়িয়ে নিয়ে ফেরার সময় ওকে নিয়ে আমরা দুজনে গিয়েছিলাম পান্নায়, কেকের দোকানে, পান্নার কেক। ওখান থেকে একটা কেক নিলাম, নিয়ে ছুটি বাড়িতে নিয়ে এলাম। কেন কেক নিলাম? কারণ আজ রাত 12টার পর, আজ হচ্ছে আজকে তারিখ হচ্ছে 8ই আগস্ট, সরি 8ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর হচ্ছে আমার শাশুড়ি মা, ওনার জন্মদিন। সেই উপলক্ষে আজ কেক এনেছি আমরা। রাত 12টার সময় সেটা সেলিব্রেশন হবে ছোট্ট করে, বা নিজের বাড়ির মধ্যেই কেক কাটিং সেলিব্রেশন হবে। তো এখন কোনো জেগে থাকা, কত আগে যে আমি জেগে থাকতে পারবো সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। কেন দিতে পারছি না? কারণ এমনিতে 5:30টায় ওঠা, সারাদিনের জার্নি, ধকল, কাজের প্রেশার, যে গরমও ছিল সেই রকম, এই রোদের কাজ, সেই তারপর আবার কালকে 5টার সময় ওঠা, উঠে 5:30টায় বেরোনো। কালকে আমার সাইডের কাজ শেষ হয়ে যাবে, অফিসের কাজ। ওখানে ফিরতে ফিরতে মোটামুটি আমার ওই দুপুর হয়ে যাবে। তো সেই ওঠা কতক্ষণ কি আমার শরীর দেবে আমি বলতে পারছি না, দেখা যাক। বলছে ঠিকই রাত জাগতে পারবে না আজকে, না কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সকালবেলা তাড়াতাড়ি আজকে উঠেছে। মোটেই এসব সত্যি নয়। ও কোনো দিনই রাত জাগতে পারে না। ওর মোটামুটি 10টা, বড় জোর 10:30, ব্যাস ঘুমিয়ে পড়লো। আর ওদিকে 5টার মধ্যে উঠে পড়ে। এই ওর ডেলি রুটিন। এই আমার নামে কিন্তু ভুলভাল ব্লেম দিচ্ছ তুমি, এগুলো এটা ঠিক নয়। ভুলভাল ব্লেম দিচ্ছি? হ্যাঁ অবশ্যই। কি ভুলভাল ব্লেম দিলাম? অবশ্যই। কি ভুলভাল ব্লেম দিলে ভাবো? যখন প্রেমের শুরু তখন কিন্তু সারা রাত, ও তখন তো বড়শিতে মাছ উঠেনি। বড়শিতে মাছ তুলতে হবে, সারা চলো। রাত জেগে গল্প করতাম, সেটাও বলো। বড়শিতে মাছ তোলা যায়নি তখন, তাই জন্য। আচ্ছা, তুমি কি বাড়ি ঢোকার সময় একটা ধাক্কা খেয়েছো? বাড়ি ঢোকার সময় একটা জোরে ধাক্কা খেলাম, সেটা হচ্ছে 3,000 টাকা বিল, ইলেকট্রিক বিল 3,000 টাকা। 3,060 টাকা? হ্যাঁ, 3,060 টাকা। আসারই কথা নয় এতটা, 2,500, 2,000 থেকে 2,500 ধরে রেখেছিলাম। সেটা যে এতটা হয়ে যাবে ভাবতে পারিনি। যাই হোক, 12টা বাজুক, সেলিব্রেশনটা হোক, তো তোমাদেরকেও দেখাবো, দেখা যাক। কেকটা স্ট্রবেরি কেক, ওপরে পুরোটাই টপিংসে ছিল স্ট্রবেরি, রিয়েল স্ট্রবেরি, আর ভেতরে স্ট্রবেরি ফ্লেভার। খুব ভালো ছিল কেকটা। কেক খাওয়া হলো, এবার ঘুমোতে যাব, কালকে আবার সকালবেলা ওঠা। চলো, গুড নাইট।